হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ইন মাই নিউ চ্যানেল। এটা তো আমার নতুন চ্যানেল। আমার আগের চ্যানেলটা আর নেই, ওটাতে ভিডিও করতে পারছি না, শর্টসও আপলোড করতে পারছি না কারণ চ্যানেলটাতে স্ট্রাইক পেয়েছি। তো যাই হোক, বাদ দাও, নতুন করে চ্যানেল স্টার্ট করেছি তো সব কিছু নতুন করেই হোক। তো আমার আগের চ্যানেলটাকে যেভাবে সবাই সাপোর্ট করেছিল এই চ্যানেলটাকেও সাপোর্ট করে পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো আর না বকে ব্লগটা স্টার্ট করি। এখন বাজে সকাল 8টা মতো। আমি আর বোন ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। আর আজকে কিন্তু একটা ভীষণ স্পেশাল দিন। একটা স্পেশাল কেন সেটা আমি বলবো না, সেটা তোমরা ভিডিওতে দেখবে। ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর দেখো, আজকে আমাদের বাড়িতে রান্নার দায়িত্ব পেয়েছে আমার বোন, কারণ আমার মা নেই বাড়িতে, আমার মা গেছে বাজারে। অল্প রান্না বলে ওর জন্য আর আমি হাতে নিইনি, বোনকে দিয়ে দিয়েছি, বলেছি তুই কর আজকে রান্না, তোর হাতে রান্না তো মানে সেভাবে খাওয়া হয়নি, তো আজকে তুই কর। তো রান্না বান্না প্রায় শেষের পথে। আর এই যে একটা দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমি। একদম খুবই সাধারণ হালকা পাতলা খাবার, কেননা রাতের বেলা ভারী ভারী খাবার খেতে হবে তো, কারণ ওই যে বললাম স্পেশাল দিন একটা। আর স্পেশাল দিনটা হচ্ছে এই মানুষ দুটোর স্পেশাল দিন। এটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ। এটা কিন্তু আমার ভাই, আমার দাদা নয়, ভাই। ওদের আজকে 3rd ইয়ার অ্যানিভার্সারি। তো আমি আর বোন আছি এই মুহূর্তে এখন জেঠুর বাড়িতে, আমার মা আসেনি, আমি আর বোন। তো ওদের আজকে অ্যানিভার্সারি, ওদের ফটোশ্যুট চলছে, কারণ ফটো তোলার দায়িত্ব পড়েছে আমার উপরে। ওদের ফটো টটো কিছুক্ষণ তুলে দিয়ে এখন আমি এসেছি ঢং করতে। ওটা আমার সর্দি। আর এই যে মালাটা এত সুন্দর ছিল যে আমি নিজেকে আর আটকাতে পারিনি। মালাটা আমি নিজেই পরে নিয়েছি, নিজে পরে কয়েকটা ভিডিও করলাম, ফটো তুললাম। মালাটা খুব সুন্দর। আমার রজনীগন্ধার মালার থেকে এরকম গোলাপের মালাই বেশি ভালো লাগে। আর ফটো তুলতে তুলতে এদিকে চলে আসলাম তোমাদেরকে দেখাতে যে আজকে রাতের স্পেশাল ডিনারে কি আছে। এই যে আমার মেজদির হাতের বিরিয়ানি, এটা কিন্তু আলুর বিরিয়ানি, আর সাথে চিকেনটা আলাদা করে বানানো হয়েছে, কেননা বেশিরভাগ জায়গায় আমরা হয় মটন বিরিয়ানি খাই, চিকেন বিরিয়ানি খাই, সাথে চিকেন চাপ খাই। তো ঠিক আছে, একবার আলুর বিরিয়ানির সাথে চিকেন কষা খেয়ে দেখা যাক কেমন লাগে। তো মেজদি কিন্তু রান্না দারুণ করে, এটা বলে দিতে হবে না। রান্না আগেও খেয়েছি, আমার মেজদি খুবই সুন্দর রান্না করে, আর আজকের বিরিয়ানিটাও দারুণ হবে আমি জানি। তো আমি চলে এসেছি এখন বাইরে। এটা ছোটদির মেয়ে, ওটা মেজদির ছেলে, আর এটা হচ্ছে বড়দির ছেলে। ওদের সাথে একটু থাকি বাইরে, একটু খেলা করি। আর তার সাথে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই বোগেনভেলিয়ার গাছটা কি দারুণ লাগছে। আর এই যে পেছনে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া গিয়েছে। আর তো সবার কাছেই যখন একটা করে স্মার্টফোন আছে তখন আর নিজেদেরকে কি আটকে রাখা যায়? একটু ফটো, ভিডিও, রিলস একদম আগামী 1 মাসের জন্য সব একদম গচ্ছিত করে রাখতে হবে। আর এই যে এই থালাটাকে আমি সাজালাম, কেমন লাগছে জানিও, কারণ সব আমাদের মানে প্রস্তুতি যেটা আজকের এই অ্যানিভার্সারি সেলিব্রেশনের প্রস্তুতি যেটা, এটা না হুটপাট করে হয়ে গেছে, কোনো প্ল্যানিং নেই, একদম হুটপাট করেই। তো যাই হোক, এটা ওদের কেক কাটিং তো থাকতেই হবে। কেকটা কিন্তু আমার দেখতে সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে কেকটা সেটা জানাতে কিন্তু ভুলবে না। আর এইটা একটা বসিয়ে দিকে, কেকটা খুব সুন্দর লাগছে। তো এই যে তখন তো অর্ধেক ফটোশ্যুট হয়েছিল, অর্ধেক ভিডিও তোলা হয়েছে, এখন বাকি অর্ধেকটা হবে। তখন মালা পরে দুজনে ফটো তুলেছিল, কিন্তু মালা বদলের যে মোমেন্টটা, তারপরে সিঁদুর দানের যে মোমেন্ট, এগুলো করা হয়নি। তো যাই হোক, ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে সেই দিনকে, ভীষণ মজা করেছি। আর তোমরা যারা সাথে সাথে আমাদের ব্লগ দেখছো তারা কিন্তু অবশ্যই ওদেরকে অনেক বেশি বেশি করে আশীর্বাদ করো, ওরা যাতে সবাই খুব ভালো থাকে আর সবাইকেও খুব ভালো রাখে, আর সবসময় এভাবে হাসি খুশি থাকে যেন সবাই মিলে। দারুণ একটা মুহূর্ত, মানে ভীষণ এনজয় করেছি আমরা, ভীষণ এনজয়। যে সবাই চলে এসছে মোটামুটি সেজে গুজে, মানে এখানে যে এত কিছু হয়েছে
সেটা আমরা জানতাম না। আমরা জানতাম শুধু বোধহয় যেহেতু অ্যানিভার্সারি সেলিব্রেশন, হয়তো একটা কেক কাটবে, রাতে আমরা খাওয়া দাওয়া করবো। ও মা, এরা যে এত কিছু প্ল্যান করে রেখেছে তা তো আমরা জানিই না। তো সবশেষে যা দেখলাম, আমি হচ্ছে সাজগোজ করিনি, আর বাকি সবাই ভীষণ সাজগোজ করেছে। তো তাই আমার থোবনাটা আর বেশি দেখায়নি। ওরা আর ফটোশ্যুট করবে কি ভিডিও করবে কি, ওরা নিজেরা তো হেসেই পারছে না। আর এই যে সবশেষে হচ্ছে মিষ্টিটা দেখাই। মিষ্টিগুলো কিন্তু দারুণ লাগছে, যদিও মিষ্টি আমার অতটা পছন্দ না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবার সবশেষে মিষ্টি খাওয়ানোর পালা, তারপর আসবে কেক কাটিংয়ের পালা। এই যে একদিকে ভিডিও চলছে, ভিডিও তো আমি করছি, আর অন্যদিকে ফটো তোলাও চলছে। ওই জন্য মানে ওদের হাত দুটো এরকম করে ওদেরকে ধরে রাখতে হচ্ছে। অনেক দিন কোনো নেমন্তন্ন পাইনি। নেমন্তন্ন কি মানে 2026 সালে কোনো বিয়ের নেমন্তন্ন আমি পাইনি। সেই 2025 সালে একটা পেয়েছিলাম বিয়ের নেমন্তন্ন। তো ভাইয়ের এই অ্যানিভার্সারির নেমন্তন্নটা পেয়ে, এই সেলিব্রেশনটা হয়ে আমার সেই দুঃখটা কিছুটা হলেও কমেছে, যে আমি 2026 সালে একটাও বিয়ের নেমন্তন্ন পাইনি, একটাও না। এইবার আসবে সেই মুহূর্তটা, ঐতিহাসিক মুহূর্তটা। তো তাই ওদেরকে বলা হলো কেকটাকে সরিয়ে নিয়ে যেতে, কারণ পার্টি প্রপার আর স্নো মারলে কেকটার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। কারণ ওটাই তো মজা, আমার তো ভীষণ ভাল লাগে ওটাই। এই যে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, আর দেখো বাচ্চাগুলো ভীষণ খুশি। এই যে এটা হচ্ছে বড়দির ছেলে আমার, হচ্ছে ভীষণ দুরন্ত এখনকার বাচ্চাগুলো, মানে ওদেরকে এক জায়গায় চুপ করিয়ে বসিয়ে রাখতে পারবে না কেউ, ওরা এত দুরন্ত। আমি তো ক্যামেরাটা মোটে ঠিক করে ধরে রাখতে পারছি না, অলরেডি আমার অবস্থা ভীষণই খারাপ করে দিয়েছে, সারা মাথা ভর্তি করে দিয়েছে। আর এখনও চলছে, দাঁড়াও। ওই যে খাটে ওটা ছিল আমার মেজো জামাইবাবু। আমার ফোনের অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মানে রীতিমতো আমার উপরে কী পরিমাণে অ্যাটাক হয়েছিল। তো এদিকে গেল, তারপর আরও একটু ফটোশ্যুট। মোটামুটি বললাম না যে আজকের দিনে আমরা যা ফটো তুলেছি সেটা আমাদের মাসখানেক চলবে, কিন্তু ওদের টটোগুলো এখনও 6 মাস মতো চালাতে হবে এগুলো দিয়ে। আর ভিডিওগ্রাফার আর ফটোগ্রাফার যখন আমি, তো তখন আমার মডেলরা যারা আছে তাদেরকে আমি একটু বসতে দেবো না, আমার কাছে পোজ একদম রেডি। তোমাদের যদি এনার্জি থাকে তো চলো তোমরা পোজ দিতে থাকো, আমি ফটো তুলতে ভিডিও করার জন্য রেডি। আর এত ফটো তোলা হয়েছে, এত ভিডিও তোলা হয়েছে, শেষমেশ আমার ফোনটা হ্যাং করতে শুরু করেছে অলরেডি। আমার ফোনটা মারাত্মক হ্যাং করছে, এটাকে নিয়ে আর ফটো তোলা যাবে না। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুনরা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। টাটা।